হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পুরীতে আজ আমাদের প্রথম দিন। আজ সকালে ট্রেনেই আমরা পুরীতে নেমেছি, আর নেমে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সকাল 7:30 বেজে গেছিল। আর তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে বসে সকালের জলখাবারটা করব। আর ছেলে এই সময় বালি ঘাটবে বলে ওকে স্নানের জামা কাপড়টাই পরিয়ে নিয়ে এসেছি। যদিও এখন স্নান করবে না, তবু বালি ঘেটে গা পুরো নোংরা করবে, সেই কারণে হাতে আবার একটা জেসিবি গাড়িও নিয়ে এসছে। আমরা বসেছি চায়ের দোকানে, আর এদিকে দেখো ছেলের কাজকর্মও শুরু হয়ে গেছে। কাজ আন্ডার কনস্ট্রাকশন। তারপরে এই রে, এবার তো পড়বে ওর মধ্যে। যা তুলে নিয়ে যা, অন্য কোথাও গিয়ে ফেলবে নাকি গাড়ি। যা এসেই নোংরা ঘাটা শুরু। আমি এখন কিছু খাবো না। ডিম সেদ্ধ খেতে পারি। ডিম সেদ্ধ হবে? সমুদ্র দেখতে দেখতে চলছে আমাদের খাওয়া দাওয়া। অভিজিৎ নিয়েছে একটা ম্যাগি, আর তার সাথে ওপরে কিছু ডিমের ঝুরি ভাজা করে দেওয়া রয়েছে। আমি এখন ম্যাগি খাচ্ছি না, কারণ সকালে ছেলের জন্য রুমে যে খাবারটা নেওয়া হয়েছিল সেখানে ছেলে সমস্ত পাউরুটিগুলো খেতে পারেনি, তাই সেখান থেকে আমিও কিছুটা খেয়েছিলাম। তাই এখন অল্প একটু ডিম সেদ্ধ খেলেই আমার খাওয়া হয়ে যাবে। আমরা একদিকে খেতে ব্যস্ত, আর আমার ছেলে ব্যস্ত হয়ে পড়ছে কখন ও সমুদ্রে নামবে স্নান করার জন্য। বলছি এত সকালে কেউ স্নান করতে নামে না, 12টার সময় স্নান করতে আসবি। কিছুতেই শুনবে না, একদম অধৈর্য হয়ে পড়ছে। আর তারই মাঝে এক শশাওয়ালা সেই সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিল, যেখানে ওই রঙিন ছাতাগুলো লাগানো প্রায় অত দূর। তাকে এখান থেকে ডাকতে সে তো শুনতে পাচ্ছে না, তাই ছেলে এক দৌড়ে গিয়ে সেখান থেকে তাকে আবার ডেকে এনেছে। এখনই ছাড়িয়ে দেবে। এটা কিরম দেখতে পেছনটা? এটা কি দুটো নেব? সকালের খাওয়া দাওয়া সেরে আমরা চলে গিয়েছিলাম রুমে, আর তারপর রুমে খানিকক্ষণ রেস্ট নিয়ে 12টা বাজতেই অ্যালার্ম ক্লকের মতো ছেলে আবার মনে করিয়ে দিল সমুদ্রে যেতে হবে। তাই চলে এসেছি সমুদ্রে, আর তারপর নিয়ে নিচ্ছি একটা ডাব। আমি এখানে বসে ডাব খাবো, আর ছেলে আর ছেলের বাবা অর্থাৎ অভিজিৎ যাবে সমুদ্রে স্নান করতে। নিয়েছি একটা শাঁসালা ডাব। ডাবওয়ালা বলছে ডাবটার মধ্যে নাকি প্রায় 600 ml জল থাকবে। এতটা পরিমাণ জল খেয়ে ওই শ্বাসটা খাওয়া আমার পক্ষে আর সম্ভব হতো না। ছেলের সাথে তাই একটু ভাগ করে নিলাম, আর অভিজিৎকে বলায় অভিজিৎ বলল খাবে না। আজকে সমুদ্রে স্নান করব না বলেই আমি গেছিলাম ওদের সাথে, যে ওরা যাবে স্নান করবে আর আমি বসে থাকবো সমুদ্রের পাড়ে। একটু ডাব খাওয়া হলো, আর আমি বসেছিলাম। তারপরে ওরা আবার হঠাৎ করে মাঝখানে এসে কি হয়েছে আমাকে বলছে তুমি চলো স্নান করবে। এবার আমি তো স্নানের জামা কাপড় পরে যাইনি। আমি ঠিক আছে দাঁড়াও, জামা কাপড়টা ছেড়ে আসি। এবার কিছুতেই ছাড়বে না, নাছুর বান্দা, না তুমি আজকে চলো স্নান করবে বলে এবার এসছি। আমি বললাম ঠিক আছে দাঁড়াও, ঘরে জিনিসপত্রগুলো রেখে আসি। এসছি জিনিসপত্রগুলো রাখতে, জামা কাপড়টা পরে যাই আগে স্নান করতে, তারপর স্নান টান করে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান টান সেরে আমরা চলেছি এবার খেতে, ভুড়ি ভোজ করতে। 13 পার্বণ আমাদের পছন্দের জায়গা ভীষণ, 13 পার্বণ, ওখানেই যাই আগে দেখি। বেশ কয়েক বছর ধরে আমরা পুরীতে যতবারই আসি তার মধ্যে আমরা এই 13 পার্বণ রেস্টুরেন্টে খেতে বেশ ভালোবাসি।
এবং আমাদের মনে হয় এখানে ন্যায্য দামে খাবারের টেস্ট এবং পরিমাণ দুটোই বেশ ভালো থাকে। আজকের মেনুটা আমরা কোনো থালি হিসেবে নিয়েছি দুটো ভাত আলাদা করে, আর তার সাথে নিয়েছি একটা আলু চিকেন ঝোল, যার মধ্যে 4 পিস চিকেন, একটা আলু রয়েছে, আর একটা ডিম কষা নিয়েছি। ছেলে চিকেন খাবে আর আমরা চিকেন আর ডিম মিলিয়েই খাবো দুজনে। খাওয়া দাওয়া সেরে আমরা বিল দেবার জন্য দাঁড়িয়েছি, আর এই বিল ডেস্কের পাশেই একটা বড় অ্যাকোরিয়াম ছিল। তার মধ্যেই এই মাছটাকে দেখো, আশেপাশের পাথরগুলোর সাথে ওর গাটা এমন মিলে গেছে যে দূর থেকে দেখে বোঝার উপায় নেই ওটা একটা মাছ। খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার যাচ্ছি সমুদ্রের পাড়ে। এই যে ছেলে যাচ্ছে, অভিজিৎ। আমাদের হোটেলের একদম পাশেই ছিল মঞ্জিনিস। ছেলে বলল আজকে ওখান থেকে কিছু খাবার খাবে, সেই কারণেই আগে মঞ্জিনিসে যাব, তারপর ওর পছন্দ মতো খাবারটা নিয়ে আমরা আবার যাব সমুদ্রের পাড়ে। এত রকম পেস্ট্রি থাকতে যেটা খেয়ে একদমই পেট ভরবে না, শুধুমাত্র মন ভরবে, এমন একটা পেস্ট্রি চুজ করলো, চকলেট মুজ। এটা খেয়ে কি আর পেট ভরে কারোর? না তুই খা, এটা উপরেরটা ডার্ক চকলেটের, আমি খাবো না, তুই খা। না, আজ মনে হচ্ছে একদম সোজা আর সমুদ্রের পাড়ে যাওয়া হবে না। তিনজনেরই রাস্তায় যেটা পছন্দ হচ্ছে আগে সেটা খেতে দাঁড়িয়ে পড়ছি। এবার আবার অভিজিৎ বলল দুপুরের খাবার হজম হয়নি, তাই পাশেই একটা সোডা দিয়ে বিক্রি হচ্ছিল লেবু জল, সেটাই খেতে ও দাঁড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি খেয়ে নেবে, নাহলে ফেনা হবে। খেয়ে নাও তাড়াতাড়ি। ভালো, হ্যাঁ? পুদিনার ফ্লেভার দেয় না ওর মধ্যে? ওটা আলাদা না, আমি খাবো না। আমি খাবো না। আমি খাবো না করতে করতেও হাতে চলে এলো একটা পুদিনা ফ্লেভারের সোডা। অভিজিৎ বলল খেয়ে দেখো, এটা ভালো লাগবে। আর বিট লবণটা ওই সোডার সাথে গোলার সাথে সাথে এমন ফেনা বেরোতে শুরু করলো যে ঝটঝট করে খেতে খেতে কিছুটা তো গায়েই পড়ে গেল। যাই হোক, আবার দাঁড়িয়ে পড়েছি একটা খাবারের দোকানে। সোডা খেয়ে চলে এলাম আরও একটা খাবারের দোকানে। আর এই খাবারটা দেখে আগ্রহ লাগলো এই কারণে যে কর্ন সেদ্ধ করে সেটা খেতে কেমন লাগবে, সেই কারণেই দাঁড়িয়ে পড়েছি। ভাবলাম খেয়ে দেখি এর টেস্টটা কেমন। বাড়িতে তো কর্ন সেদ্ধ করে এরম কখনো খেয়ে দেখিনি। পাশে যে বড় গামলাটা দেখছো তার মধ্যে রয়েছে ফুটন্ত জল, আর ওই ফুটন্ত জলের মধ্যে কর্নগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে। সেদ্ধ হয়ে গেলে সেটা একটা পিলারের সাহায্যে শুধু কর্নগুলোকে ছাড়িয়ে নিয়ে তার মধ্যে নুন, বিট লবণ, লেবু, আরও কিছু মশলা, একটু লঙ্কা বাটা, একটু আচার, সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছে। বলতে বলতে এখনই আমার জিভে জল আসার জোগাড়। যাই হোক, খেতে বেশ ভালোই লেগেছিল। মশলা না হলে তো মিষ্টি কোনটা নাই। কিছু মশলাটা মানে আর কিছু সবজি টবজি কিছু দাও না, পেঁয়াজ কুচি এইসব? হ্যাঁ, আমার কোনোদিন পেঁয়াজ হয়নি। ও আচ্ছা, পুরো ভেজিটেবল। ও আচ্ছা, তোমাদের ভেজ। দাদা দিদি যাবে এখানে। মশলাটা নিচে আছে, উপরে দেখে যায়নি মশলাটা।
খেয়ে দেখো। সমুদ্রের পাড়ে আসবো বলে সেই তো কখন বেরিয়েছি, অথচ রাস্তায় আস্তে আস্তে এত কিছু খেয়ে নিলাম যে সমুদ্রের পাড়ে আসতে কতটা দেরি হয়ে গেল। যাই হোক, শেষমেশ একটু এলাম সমুদ্রের পাড়ে, খানিকক্ষণ বসে নি। বাবা, হ্যাঁ, দীঘার এখন ঢেউগুলো অত বেশি বেশি নেইও। ওই পাথরের জন্য ওই দিকটা ফাঁকা ছিল, হোটেলে সোজা সমুদ্রের পাড়ে আসা মাত্রই আমরা ভাবলাম সমুদ্রের কাছাকাছি বসে একটু ঢেউ দেখব আর রাতের সময়টাকে একটু উপভোগ করব। তবে আমরা বসার আগেই পাড়ে একটা ঘোড়া দাঁড়িয়ে থাকতে দেখে ছেলের এবার বায়না হয়েছে সে ঘোড়ায় চাপবে, তাই তাকে এক চক্কর ঘুরিয়ে আনার জন্য ঘোড়ায় চাপিয়ে দেওয়া হলো। তার এক চক্কর ঘোরা হয়েও গেছে, এবার হয়তো কাছে পিঠেই দাঁড়িয়ে একটু নামিয়ে দেবে। তবে তার আগে একটা ছবি তুলে নেব। ভাই একটু সমুদ্রের পাড়ের দিকে একটু নাও না, ছবি তুলবো। হ্যাঁ, ওইদিকে ভালো ছবি আসবে না, এখন ভালো ছবি আসবে না। আচ্ছা ঠিক আছে, বেলা তুলে নেবো, ভালো আসবে, একটু এইদিকে ভালো আসবে। ব্যাস, ওকে ঘোড়া থেকে নামিয়ে নেওয়ার পর আমরা দুজনেই পাড়ে বসে আছি। আর ওর কি আর একা একা আমাদের সাথে বসে থাকতে ভালো লাগে, নাকি আমাদের সাথে একটুখানি গল্প করতে ভালো লাগে? ও গিয়ে দাঁড়িয়েছে ওই ঢেউ যেখানে এসে মিশছে সেইখানটা, আর মনটা চাইছে একটু জলে যেতে যেতে একটু পাটাকে ভেজালেই হয়, কিন্তু কতক্ষণ আর ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। মা বারণ করেছে, তাই যেতেও পারছে না। তাই অগত্যা অভিজিৎ বলল আমিও একটু যাই, ওর সাথে একটু খেলা করি। তাই রাতের অন্ধকারেই বাপ বেটা দুজনে মিলে খেলাও শুরু হয়ে গেছে। কি হলো? এই তো চটি কোথায়? বেশ অনেকক্ষণ বসলাম সমুদ্রের পাড়ে, সুন্দর একটা সময় কেটে গেল, অনেকটা গল্প, হাসি, মজা, খেলা সবকিছু নিয়ে। এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আজকে একবারে খাওয়া দাওয়া করে তারপর রুমে ঢুকবো। তার আগে দেখো গোটা সমুদ্রের পাড়টা, সমুদ্রের শ শ আওয়াজ, এত আলো, এত লোকজন, উট ঘোড়া সবকিছু নিয়ে কি সুন্দর দেখতে লাগছিল। তবু জানো, এখানকার স্থানীয়রা বলছে এটা নাকি ওদের অফ সিজন। সামনেই যে দোল আসছে, সেই দোল থেকে নাকি ওদের আসল ভিড়টা শুরু হবে। এমনকি দোলের সময় তো ঘর ভাড়া পাওয়াও ভীষণ কঠিন, সেটা আমরা নিজেরাও এসে প্রত্যক্ষ করেছি। যাই হোক, চলে এসেছি রাতের খাবারের জন্য আবার 13 পার্বণে। আর এখানে একটা সূর্য মন্দিরের প্রতিরূপ বানানো ছিল, তারই সামনে দাঁড়িয়ে ছেলে একটু ফটো তুলছে। রাতের খাবারে আবার নিয়েছি আজকে ডিম কষা। দুপুরবেলা আমরা যে ডিম কষা খেয়েছিলাম সেটা বেশ টেস্টি ছিল দেখে আমার ছেলে বলল এই বেলা ও একটু ডিম কষা খেতে চায়, তাই জন্য 2টো ডিম কষা নিয়েছি। আর নিয়েছি একটা পনির। পনিরটা একটু বাদেই ওরা দিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নে। এই যে দিয়ে গেছে পনিরটা, তবে তার আগে ছেলেকে আগে সার্ভ করে দিই, তারপর এই একই প্লেট থেকে আমরা দুজনে নিয়ে নেব। খাওয়া দাওয়া সেরে যখন বিল দিতে দাঁড়ালাম, এবেলা চোখে পড়ল আবার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই আকর্ষণীয় মূর্তিটা। কি সুন্দর দেখতে, তাই না? খাওয়া দাওয়া সেরে ফিরে এসেছি হোটেলে, আর আজকের দিন শেষের সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করব। কালকে নতুন সকাল থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলো
ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। টাটা।